আয়কর বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা। আপনার একজন করদাতা হিসাবে যদি আপনার বিষয়ে তাদের সন্দেহ হয়, তাহলে আপনার অবশ্যই তারা তল্লাশি করার অধিকার রাখে এবং আপনার যে তল্লাশিকালে যেসব নথিপত্র আছে তা জব্দ করার ক্ষমতা রাখে। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুনাগরিক করদাতাবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা যারা নিয়মিত কর প্রদান করে থাকেন, আমরা যারা নিয়মিত কর প্রদানকারীদের সেবা দিয়ে থাকি, প্রায়শই আমরা একটি অভিজ্ঞতার সম্মুখীন হই যে আমাদের আয়কর নথি যখন অডিট আপত্তির জন্য বাছাই করা হয়, সেই বাছাই করার পরিপ্রেক্ষিতে আয়কর বিভাগ তারা একটি কর আদেশ তৈরি করেন এবং এক্ষেত্রে করদাতাকে নোটিশ করা হয়। করদাতা নিজে স্বয়ং অথবা তার মনোনীত প্রতিনিধি এই নোটিশের উত্তর করে থাকেন এবং আয়কর বিভাগের সংশ্লিষ্ট কর্মচারীর সঙ্গে যোগাযোগ করে বিষয়টি সুরাহা করার সুযোগ গ্রহণ করে থাকেন। কর বিভাগে যারা কাজ করেন তারাও চেষ্টা করেন রাষ্ট্রের বৃহত্তর স্বার্থে আয়কর কিভাবে আদায় করা যায় এবং রাষ্ট্রীয় কোষাগারের বৃদ্ধি করা যায় সে বিষয়ে তারা সচেষ্ট থাকেন। এক্ষেত্রে আমরা যে বিষয়টি অনেক সময় মনে করি, সাদা চোখে দেখি যে কর বিভাগ আমাদের কাছে নোটিশ করেন এবং অনেক কিছু চেয়ে থাকেন। আমরা অনেকে বিষয়টিকে সহজভাবে গ্রহণ করতে পারি না। করদাতা হিসেবে আমরা প্রায়শই এরকম বলে থাকতে পারি যে যারা কর দেয় না তাদেরকে কর বিভাগ খুঁজে পায় না বা খুঁজে নেয় না, আর আমরা যারা কর দিয়ে থাকি আমাদেরকে খুঁজে নেয় বা প্রায়শই নোটিশ করে। এ বিষয়ে একটি বিতর্কের অবকাশ আছে, এই বিষয়ে একটি হতাশার জায়গা আছে। আর আমার আজকের যে বিষয়ের অবতারণা করা সেটা হলো যে কর বিভাগ কি ক্ষমতা রাখে এবং ক্ষমতাটা কিভাবে এনজয় করতে পারে। আপনার একজন করদাতা হিসাবে যদি আপনার বিষয়ে তাদের সন্দেহ হয়, তাহলে আপনার অবশ্যই তারা তল্লাশি করার অধিকার রাখে এবং আপনার যে তল্লাশিকালে যেসব নথিপত্র আছে তা জব্দ করার ক্ষমতা রাখে। তবে এক্ষেত্রে যে বিষয়টি অগ্রগণ্য সেটা হলো কর বিভাগের সকল পর্যায়ের কর্মচারী এটা পারেন না। অন্ততপক্ষে সহকারী কর কমিশনার মর্যাদার যে কর্মকর্তা থাকেন উনি এই বিষয়টি তার ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে অবহিত করে করতে পারেন। এটা আয়কর আইন 2023-এর 206 ধারায় স্পষ্টত উল্লেখ করা আছে এবং বিশেষত যেসব করদাতা আছেন ওনাদের আয়কর নথি অডিট আপত্তি বাছাই করার পর এই আয়কর বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা উনি সশরীরে গিয়ে প্রথমত চিঠির মাধ্যমে প্রয়োজনীয় কাগজপত্র চাইতে পারেন। যদি কোনো কারণে আপনি সাড়া না দেন তাহলে উনি সশরীরে গিয়ে, যেটা আপনার ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবসায়িক আয় হতে পারে অথবা আপনার ব্যক্তিগত আয়কর নথি, ব্যক্তিগত আয়ের অন্যান্য বিষয় হতে পারে, বিভিন্ন ধরনের আয় থেকে হতে পারে, এই সংশ্লিষ্ট যত নথিপত্র কাগজ আছে সেটা আটক করা এবং জব্দ করার ক্ষমতা তারা রাখেন এবং ক্ষেত্র বিশেষে তল্লাশি করতে পারেন। তল্লাশির ক্ষেত্রে চাইলে আয়কর বিভাগ আপনার ব্যাংকে চিঠি দিয়ে ব্যাংকে আপনার কি পরিমাণ অর্থ আছে সেই বিষয়ে তথ্য নেওয়ার জন্য আপনার তল্লাশি পর্ব বা তল্লাশির কর্মসূচি গ্রহণ করতে পারেন। এক্ষেত্রে আমাদের আয়কর বিভাগকে ভুল বোঝার কোনো সুযোগ নেই, কারণ এটা আয়কর আইন 2023-এর 206 ধারায় এই ক্ষমতাটা প্রদান করা আছে
আপনি করদাতা হিসাবে এই বিষয়টিকে যদি মোকাবেলা করতে চান বা এই সংক্রান্ত বিষয় এড়িয়ে যেতে চান, তাহলে খুবই সচেতনভাবে আপনি আপনার আয়কর নথি তৈরি করবেন, অথবা নোটিশ পাওয়ার পরপরই আপনি কর বিভাগকে স্বপ্রণোদিত দিয়ে সহযোগিতা করবেন। এটি আপনার কর্ম, এবং তারা তাদের যে ক্ষমতা প্রয়োগ করেন এ ব্যাপারে ভুল বোঝার কোনো অবকাশ থাকে না, কারণ তাদেরকে ক্ষমতা দেওয়া আছে। তবে হ্যাঁ, তাদের আচরণে যদি ব্যতিক্রম কিছু থাকে তাহলে করদাতারা বা করদাতা প্রতিনিধি হতাশ হবেন, এটাই বাস্তবতা। আশা করি রাষ্ট্রের কর আদায়ের স্বার্থে আমরা যারা করদাতা আছি, কর উপদেষ্টা আছে এবং আয়কর বিভাগের সংশ্লিষ্ট কর্মচারীগণ, কর্মকর্তাগণ আছি, সকলেই সম্মিলিতভাবে কাজ করব। বাংলাদেশ নামক একটি রাষ্ট্রকে সুন্দরভাবে, স্বয়ংসম্পূর্ণভাবে, স্বনির্ভরভাবে বিনির্মাণে ভূমিকা রাখবো, এই প্রত্যাশা রেখেই আমি আজকে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আপনারা বেশি বেশি করে আয়কর সংক্রান্ত এবং অন্যান্য আইন সম্পর্কে জানতে চাইলে আমাদের কমেন্টস বক্সে প্রশ্ন রাখতে পারেন এবং প্রশ্ন রেখে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। জীবনে চলার পথে আইন খুব প্রাসঙ্গিক। যে কোনো আইনি বিষয় জানতে চাইলে আমাদের চ্যানেলকে অনুসরণ করুন।